রেসিপিটার জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। আর এখানে আমি অ্যাড করে দেব একটি শুকনো লঙ্কা। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে ফোড়নটা ইউজ করতে পারেন। দিয়ে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব আদা আর জিরে একসঙ্গে বাটা। আদা জিরেটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য মাছের ডিম। মাছের ডিমটা যেহেতু ফ্রিজে ছিল তাই কালো হয়ে গিয়েছে। এবার এটা খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। দিয়ে খুব ভালো করে এটা আমি আবারও ডিমের সঙ্গে মিশিয়ে নেব। আর ডিমটা আমি খুন্তিটা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিয়েছি। ডিমটা খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা সামান্য বাঁধাকপি। তার সঙ্গে দিয়ে দেব বিম কড়াই। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেব বেগুন, মটরশুঁটি আর আলু। আর তার সঙ্গে আছে একটি টমেটো। দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এভাবে ঢেকে ঢেকে এটা আমি কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর একটু সামান্য আমি হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে একটু একটু নাড়াচাড়া করে এখানে আমি একটি থালা ঢেকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ ঢাকার পর এটা খুলে আবারও একটু আমি নাড়াচাড়া করে দেব। আবারও এটা একটু ঢেকে দেব, দিয়ে হতে দেব। এটা হয়ে গিয়েছে, জলটা শুকিয়ে গেছে। এটা এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। জলটা আমি আরেকটু মেরে নেব। আমার মাছের ডিম দিয়ে সবজি রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।